আর একটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার তৃতীয় ব্যক্তি আমার ভিউয়ার্সের জীবনে আর আমার ভিউয়ার্সের যে প্রিয় মানুষ পার্টনার আছে তাদের জীবনে কি ক্ষতি করছে। তাহলে চলো একটু হিলিং করে নেওয়া যাক। আচ্ছা, এবার কি বিষয়টা, আমার তৃতীয় ব্যক্তি মানে আমার যারা বন্ধুরা ভিউয়ার্সরা আছে তাদের কি তৃতীয় ব্যক্তি কি ক্ষতি করছে, কি মানসিক কিছু প্রেশার দিচ্ছে না, কি ক্ষতি করছে সেটা দেখে নেব। তারপরে তোমার প্রিয় মানুষ তোমার পার্টনারদের কি করছে। দেখো, এটা তোমরা ম্যারেড, আনম্যারেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার প্রত্যেকের জন্যটা দেখতে পারো। কেউ কারো বন্ধুর জন্য দেখতে পারো, বিবাহিতরা তার স্বামীর জন্য, স্বামী তার স্ত্রীর জন্য দেখতে পারো। এটা কিন্তু 100% যে তোমাদের সাথে জেনারেট হবে তার কোনো মানে নেই। আবার কারো কারোর সাথে 100% এটা জেনারেট হয়ে যাবে। যার যতটুকু মিলবে সে ততটুকু নেবে, যার যেটা মিলবে না অন্যের কাছে ছেড়ে দেবে, আর যার একদমই মিলবে না সেটার থেকে স্কিপ করে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে তোমরা জানাবে কার কতটা মিলল। আমার ভিউয়ার্সের লাইফে যে তৃতীয় ব্যক্তির জন্য সমস্যা হয়েছিল জীবনে, সেই তৃতীয় ব্যক্তিকে আমার ভিউয়ার্সের কী ক্ষতি করছে দেখে নিই। ডিভাইন বলো, আমার ভিউয়ার্সের লাইফে যে তৃতীয় ব্যক্তি ছিল তাদের জীবনে সমস্যা করেছিল, সে তাদের এখন কী ক্ষতি করছে। আচ্ছা, দেখে নেওয়া যাক আমার ভিউয়ার্সের যে তৃতীয় ব্যক্তি এসেছিল সে তার এখন কি ক্ষতি করছে। দেখো, তোমাদের মানে আমার ভিউয়ার্সের জীবনে যে তৃতীয় ব্যক্তি ছিল সেই তৃতীয় ব্যক্তি কি করেছে, তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা ব্ল্যাক ম্যাজিক। তো সে তো অবশ্যই, দেখো এখানে দেখাচ্ছে একটা লেডি ফিগার। দেখো, সে অবশ্যই একটা লেডি ফিগার। সে তোমাদের জীবনে গ্রোথ হতে দেয়নি, মানে তার ভিতরে অনেক গোপনীয় ব্যাপার আছে। সে কি করেছিল, ব্ল্যাক ম্যাজিক করেছিল। এবার এখন কি করেছে, এখন যেহেতু তোমার মধ্যে একটা সাহস এসে গেছে, একটা জেদ এসে গেছে, যে আমাকে যে যাই করুক না কেন আমি নিজের জায়গায় অটুট থাকবো। দেখো, এখন তোমাদের মধ্যে একটা সাহস, জেদ এসে গেছে, শাসন করার একটা ক্ষমতা এসে গেছে। আগে তোমরা কিন্তু ওই তৃতীয় ব্যক্তিকে, তোমরা নিজেরাও জানো যে তৃতীয় ব্যক্তিটাকে বেশি অ্যাটেনশান দিয়েছিলে। এবার বেশি অ্যাটেনশান দেওয়ার জন্য ওই তৃতীয় ব্যক্তি মাথায় উঠে গেছিলো, তোমাদের দুজনার মাঝখানে জায়গা করে ফেলেছিল একটা। তুমি দিয়েছিলে, তোমার পার্টনারও দিয়েছিল, সেই জন্য তাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলে। তার জন্য কিন্তু তোমার মধ্যে এখন শাসন করার ক্ষমতা এসছে, একটা জেদ এসছে। সেই জন্য তৃতীয় ব্যক্তি এখন কিন্তু সেরকম কোনো আর সমস্যা করতে পারবে না। কেননা পারছে না, দেখো তৃতীয় ব্যক্তি কিন্তু মুভ অন করে যাচ্ছে তোমাদের জীবন থেকে। তৃতীয় ব্যক্তি দেখতে পাচ্ছ মুখ ঘুরিয়ে নিচ্ছে, কেননা যেহেতু তোমার মধ্যে পাওয়ারটা চলে এসছে। এতদিন তো তুমি ওকে অনেক ভালোবেসেছিলে, অনেক যত্ন করেছিলে, অনেক ইম্পর্টেন্স দিয়েছিলে, কিন্তু এখন যখন তুমি ইম্পর্টেন্স দিচ্ছ না, তুমি তাকে কোনো কিছু বলছো না,
তার ওপরে সব কিছু দোষারোপ করে গেছো। সেই জন্য এখন কী করছে, তোমার ব্ল্যাক ম্যাজিক যা করার হয়ে গেছে, এবার ব্ল্যাক ম্যাজিকটা করে কিন্তু সে মুভ অন করে যাচ্ছে। দেখো এখন তোমার দিক থেকে সরে যাচ্ছে। এবার তোমার অবস্থা কি হয়েছে না, হালটা কি হয়েছে, তোমার জীবনের অবস্থাটা এমন হয়ে গেছে যে তোমার পাশে কিন্তু কেউ সাহায্য করার একটা কিন্তু মানুষ পাচ্ছ না, কিন্তু তুমি সাহায্য চাইছো, যে তোমাকে দেখছে দেখে তোমার সাইড থেকে চলে যাচ্ছে। কিন্তু তৃতীয় ব্যক্তি তোমাদের তো যা করে মুভ অন করে গেছে বলে কি হচ্ছে না, তোমাদের জীবনে একটা হ্যাপি লাইফ আসতে শুরু করেছে। দেখো এখানে তুমি যা কিছু করো, কেরিয়ার বলো, যে কোনো কিছুতে, বিয়ে বলো, তোমাদের জীবনে একটা বিয়ে আসতে চলেছে, হাসি খুশি আসতে চলেছে, সব রিউনিয়ন হতে চলেছে তোমাদের জীবনে। তৃতীয় ব্যক্তি মুভ অন করেছে। আর দেখো এখানে কি বলছে যে তৃতীয় ব্যক্তি চলে যাওয়ার জন্য টাকা পয়সা হবে, সমস্ত কিছুতেও তোমাদের কিন্তু ভালো একটা দিক আসছে। এইবার আমি দেখব যে তোমার পার্টনারের জীবনে তৃতীয় ব্যক্তি কী ঘটনা ঘটাচ্ছে। এটা তো তোমার জীবনে দেখলাম, এবার তোমার পার্টনারের জীবনে দেখব তৃতীয় ব্যক্তি কী ঘটনা ঘটাচ্ছে। আচ্ছা ডিভাইন তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে তৃতীয় ব্যক্তি কী ঘটনা ঘটে। ভিউয়ার্স তুমি বলো যে আমার পার্টনারের জীবনে যে ভিউয়ার্স, তুমি বলো যে আমার ডিভাইন তুমি বলো আমার যে ভিউয়ার্সের জীবনে যে পার্টনার আছে তাদের তৃতীয় ব্যক্তি কী ক্ষতি করছে। ডিভাইন তুমি বলো যে আমার যারা পার্টনার ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে, প্রিয় মানুষের জীবনে তৃতীয় ব্যক্তি কী করছে। আচ্ছা এবার দেখে নিয়ে ডিভাইন তুমি বলো আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবনে, প্রিয় মানুষের জীবনে তৃতীয় ব্যক্তি কী ক্ষতি করছে। দেখো দেখো মানে আমার যারা ভিউয়ার্স তোমরা আছো তাদের মানে তোমাদের পার্টনারের জীবনে বা প্রিয় মানুষের জীবনে তৃতীয় ব্যক্তি কিন্তু ছিল। এবার তৃতীয় ব্যক্তি থাকার জন্য তার কি হয়েছে দেখো, তার কিন্তু পয়সা কড়িটা ঠিক জায়গায় স্টেবল হয়নি। সে দেখো একটা প্যাথোস ভাব রয়েছে, এই যে লেভেলটা রয়েছে পয়সার, এই লেভেলে কিন্তু পয়সা কড়ি তার হয়নি, তার থেকে পয়সা কড়ি কিন্তু সব কেড়ে কুড়ে নেওয়া হয়েছে। এখানে দেখাচ্ছে দেখো, এটা কিন্তু আমি বলছি না, দেখো কার্ড বলছে, তোমাদেরকে কার্ড দেখিয়ে দেখিয়ে বলছি। কার্ড বলছে যে এই যে লেভেলটা দেখাচ্ছে এই লেভেলে কিন্তু তার টাকা পয়সা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। সে টাকা পয়সার প্রচণ্ড চাহিদা ছিল, যে কোনোভাবে হোক টাকা পয়সা, তাই সে এখন প্যাথোস হয়ে গেছে তৃতীয় ব্যক্তির জীবনে। এবার কি করছে না দেখো, তো তোমার যে পার্টনার সে কিন্তু একটু ঠাকুর দেবতা বিশ্বাস করে, বুঝেছো তো। সে ঠাকুর মানে সে একটু ধার্মিক প্রকৃতির, মানে ধার্মিক বলতে মানে একটু ঠাকুর দেবতার উপরে বিশ্বাস রাখে। হ্যাঁ তার কিন্তু একটা কোথাও নাম ফেম হওয়ার একটা দেখো জায়গা আছে এই মুহূর্তে। দেখো দেখা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তি কিন্তু মুভ অন, পার্টনারের জীবন থেকেও কিন্তু মুভ অন করে যাচ্ছে, কেননা তোমার পার্টনার সেই জায়গাটা ধরে ফেলছে যে তৃতীয় ব্যক্তি কি ক্ষতি করছে। কেন ধরে ফেলছে দেখো, এই জায়গাটা দেখায়, এই যে এই লেভেলে টাকা পয়সা হওয়ার কথা ছিল কিন্তু সে টাকা পয়সা তার কাছ থেকে কেড়ে কুড়ে নিচ্ছে, সে একদম প্যাথোস হয়ে পড়ছে। দেখো দুঃখে সে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিকে ও বুঝে গেছে তোমার পার্টনার, তাই তৃতীয় ব্যক্তি কোনো কোনো জায়গার থেকে দেখো কারো কারো জীবন থেকে তৃতীয় ব্যক্তি একদম মুভ অন করে যাচ্ছে, মানে মুভ অন করে যাচ্ছে, যাবে 6 মাসের মধ্যে কিন্তু 100% সত্যি 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের লাইফ থেকে, পার্টনারের লাইফ থেকে কিন্তু তৃতীয় ব্যক্তি মুভ অন করবেই করবে। আর মুভ অন করলে তুমি আমাকে এখানে এসে কমেন্ট করবে। দেখো মুভ অন করে গেলে
তোমার পার্টনারের জীবনটা খুশি আসবে, টাকা পয়সা আসবে, হ্যাঁ, কোনো সে বাড়ি করতে পারে, গাড়ি কিনতে পারে, তার জীবনে কিন্তু খুশিতে ভরে উঠবে। আর দেখো, সে কোনো একটা মানে ভালোবাসা তার মধ্যে আসবে, হ্যাপি লাইফ লিড করবে। আর দেখো, তারা যদি মানে কোনো বন্ধু হয়, মানে ধরো তোমার পার্টনার যদি তোমার কোনো বন্ধু হয়, মানে ছোটোবেলার চাইল্ডহুড কোনো ফ্রেন্ড হতে পারে, তো সেই বন্ধু হয়, তাহলে কি হবে, তোমরা যদি তাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করার একটা পরিকল্পনা যদি করো, হ্যাঁ, ছেলের সাথে মেয়ে, মেয়ের সাথে ছেলে, এবং পার্টনারশিপ ব্যবসা করার একটা যদি পরিকল্পনা করো, তাহলে তোমাদের পার্টনারশিপ ব্যবসাটা ভালো হবে, তোমাদের লাভ লাইফটা স্ট্রং হবে, রিলেশানটা একদম শেষ পর্যন্ত, তোমাদের যতদিন তোমরা বাঁচবে রিলেশানটা সেই পর্যন্ত টেনে নিয়ে যাবে। তাহলে আমি কি বললাম, 6 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জীবন থেকে, পার্টনারের জীবন থেকে তৃতীয় ব্যক্তি কিন্তু মুভ অন করছেই করছে। 100% সত্যি। তোমরা এসে আমাকে এখানে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আর কী হচ্ছে দেখো, তোমাদের জীবনে তৃতীয় ব্যক্তি মানে পার্টনারের জীবনে খুশি আসছে, মানে খুশি বলতে যে মানে তোমাকে নিয়েই কিন্তু জীবনে খুশি আসছে, সে পয়সা করে আসবে, টাকা পয়সা আসবে, কোনো ভালো সুখবর কিন্তু আসতে চলেছে। আর তোমাদের জীবনের লাভ লাইফটা স্ট্রং হবে, একটু স্ট্রং হবে। ব্যবসা করো, যদি চাইল্ডহুড ফ্রেন্ড থাকো তোমরা, বা ধরো তোমরা যদি কোনো চাইল্ডহুড নাও থাকো, যদি কোনো কেউ ভাবো যে ব্যবসা করবে, দুই পার্টনারে তোমরা ব্যবসা করতে পারো, সেটাও কিন্তু তোমাদের মধ্যে ভালো হবে। আচ্ছা, এইবার দেখে নেব যে ডিভাইন তোমাদের কি উপদেশ দিচ্ছে। এখন তো তৃতীয় ব্যক্তি মুভ অন করে যাচ্ছে দুজনার জীবন থেকে, কিন্তু ডিভাইন তাহলে কি বলছে, অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, তোমাদের জীবন থেকে তো দুজনার জীবন থেকেই তৃতীয় ব্যক্তি 6 মাসের মধ্যে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তাহলে অ্যাঞ্জেল কি বলছে, তোমাদের কি করণীয় হবে, কি অ্যাঞ্জেল কি বলছে। আচ্ছা, আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবন থেকে তৃতীয় ব্যক্তি চলে যাচ্ছে, অ্যাঞ্জেল তুমি কি উপদেশ দিচ্ছ বলো। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনারের জীবন থেকে তো তৃতীয় ব্যক্তি মুভ অন করছে, তুমি অ্যাঞ্জেল কি বলছো বলো। আচ্ছা, দেখি আমার পার্টনারের জীবন থেকে, আমার ভিউয়ার্সদের যে পার্টনার আছে তাদের জীবন থেকে তৃতীয় ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, তাহলে তুমি তাদেরকে কি উপদেশ দেবে, তুমি আমার ভিউয়ার্সের পার্টনারদের কি উপদেশ দিচ্ছ। আচ্ছা, তাহলে কি বলছে দেখো, অ্যাঞ্জেল এবার কি বলছে, তোমার পার্টনারদের কি কি করতে বলছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বলছে ট্রাস্ট করো, মানে বিশ্বাস রাখো, নিজের ওপরে বিশ্বাস রাখো, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো, গডের ওপরে বিশ্বাস রাখো, আল্লাহর ওপরে বিশ্বাস রাখো, এইটাই বলছে। আর কি বলছে, ডোন্ট স্টপ, বলছে ডোন্ট স্টপ, থেমে থেকো না, এগিয়ে যাও। আর কি বলছে, সাকসেস, তোমার জীবনে এখন সাকসেস আসবে ভালো, তাই বলছে দ্য কি বলছে, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, বলছে সিচুয়েশানটা অবশ্যই ইমপ্রুভ হবে। আর তোমাদের জীবনে একটা রোমান্স আসতে চলেছে, ঠিক আছে, তাহলে এটা অ্যাঞ্জেল উপদেশ দিচ্ছে। আচ্ছা, এইবার এটা তো অ্যাঞ্জেল উপদেশ দিল, এবার আমি ট্যারোট কি উপদেশ দিচ্ছে একটুখানি, যে তোমাদের যে ভিউয়ার্সদের জীবনে যে প্রিয় মানুষটা আছে তাদেরকে, তাদের জীবন থেকে যে তৃতীয় ব্যক্তি চলে যাচ্ছে, সেটা ট্যারোট কি উপদেশ দিচ্ছে, কি করণীয় হবে এখন। আচ্ছা, আমার ভিউয়ার্সদের জীবনে যে প্রিয় মানুষটি ছিল তাদের জীবন থেকে যে তৃতীয় ব্যক্তি চলে যাচ্ছে, এখন তাদের কি করণীয়, প্রিয় মানুষদের কি করণীয় তুমি বলো, দেখে নি। আমার যারা ভিউয়ার্স আছে তাদের প্রিয় মানুষের জীবন থেকে তৃতীয় ব্যক্তি তো চলে যাচ্ছে, কিন্তু এখন তাদের কি করণীয়, ডিভাইন তুমি বলো।
আচ্ছা দেখো, প্রথমেই বলছে যে তৃতীয় ব্যক্তি কিন্তু মুভ অন করে যাচ্ছে, কিন্তু সেই তৃতীয় ব্যক্তিকে আর জায়গা দিতে বারণ করছে। আর জায়গা দিও না, তৃতীয় ব্যক্তিকে বলছে যে আর তোমরা জায়গা দিও না, যে মুভ অন করে বেরিয়ে চলে যাচ্ছে তাকে যেতে দাও, আর জায়গা দিও না। আর বলছে কি তোমরা একটু ব্যালেন্স করা শেখো, ব্যালেন্স করতে বলছে। আর কোনো কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো, বলছে ডিভাইন বলছে যে পুরনো যেগুলো তোমাদের মধ্যে যা ঘটেছে সেগুলোকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। যা তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি যেগুলো ছিল, ব্যালেন্স করতে শেখো, ভুলে যাও, এ কথা বলছে। ভুলে যেতে পারলে তাহলে কি হবে, তোমাদের লাভ রিলেশনটা দেখো তোমাদের ভালো হবে, তোমরা কেয়ারিং ভদ্র পার্টনার পাবে, তোমাদের একটা মানে সুখী জীবনযাপন হবে। আর যারা এই সময় তোমরা মানে ভাবছো যে আমার পার্টনার এখনও বিয়ের কথা বলছে না কেন, তাদের তো বিয়ে তো অবশ্যই করে বিয়ে হবে। আর বিয়েটা কিন্তু তোমাদের খুব দূরে হবে না, কাছাকাছির মধ্যে বিয়ে হবে। আর কি বলছে যে তোমাদের বলছে তোমাদের তো পিছনে একটা সাপোর্ট পাচ্ছ, মান সম্মান তোমাদের পাবে, তোমাদের ভিতরে যা গোপনীয়তার জিনিস আছে সেগুলো গোপন করে রাখতে বারণ করছে। গোপন করো না, লুকিয়ে লুকিয়ে সব কিছু করো না, তাহলে এখানে দেখো সাদা কালো দুটোই দেখাচ্ছে। বলছে তুমি সৎ পথে সৎভাবে যেভাবে চলবে, সৎভাবে চলতে বা যেটাকে ধরবে, ধরো তুমি কালোটাকে ধরলে বা সাদাটাকে কালোটাকে ধরলে তোমার জীবনটা আবার কালো হয়ে যাবে। আর যদি তুমি সৎ পথে সাদাটাকে ধরো তাহলে তুমি জীবনে মান সম্মান পাবে, সাপোর্ট পাবে। আর তোমার ভিতরে যে গোপনীয়তা, যে গোপন জিনিসগুলো ছিল সেটাকে আর গোপন করে রেখো না। কেন গোপন করে? তোমার পায়ের তলায় যখন তুমি চন্দ্রকে রেখে দিয়েছো, তাহলে চন্দ্রদেব হচ্ছে মনের কারক, সেই জন্য বলছে তুমি গোপনীয়তা আর রেখো না। তাহলে তাদের মধ্যে কি বলছে, এই কার্ড পর্যায়, এত পর্যায়ে তোমাদের ভালোবাসা আসবে। তাহলে দেখা গেল এটা বলছি, যার সাথে যতটা মিলবে ততটা নেবে। আমার তো মনে হয় সবার সাথে 100%ই মিলবে। যদি না মিলে, যাদের মনে করবে মিলছে না, স্কিপ করে চলে যাবে। তা তোমরা বারবার বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তাহলে তোমরা পরপর যে ভিডিওগুলো আসে তোমরা পরপর ভিডিওগুলো তাহলে পেয়ে যাবে। আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি। আবার দেখছি তৃতীয় ব্যক্তি চলে যাচ্ছে, তোমাদের কি উপদেশ দিল, এরপরে আবার দেখব কী অবস্থা হয় তার। ঠিক আছে, চলো।